30 বছর আগে আমার মা এভাবে মাংস রান্না করতো। সেই রান্নাটা আজকে শেয়ার করব। খুব সুন্দর হয়েছিল এই রান্নাটা। হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিন্নভাবে মাংস রান্নার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে মাংসগুলো ধুয়ে কেটে নিলাম গাবলাতে। এবারে সব রকম মশলা নিয়ে নিব। তো প্রথমে আদা জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা, তারপরে ঝাল যা যা মশলা লাগে সবগুলো নিয়ে নিলাম। ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে কাঁচামরিচ, আর এখানে বাটা মশলা ব্যবহার করলাম শুধু আদা জিরা। এবারে দিয়ে দিলাম লবণ, হলুদ পরিমাণ মতো, তারপরে হচ্ছে পেঁয়াজগুলো কাঁচা দিয়ে নিলাম। আজকে সবগুলো কিন্তু হাতে মেখে এভাবে রান্না করব। তারপরে কাঁচা তেল সামান্য, সর্ষের তেল সব কিছু দিয়ে কিছুক্ষণ এভাবে মাখিয়ে নিলাম। তারপরে ঢেকে রেখে দিব। আমার মা আগে এভাবে রান্না করতো, এতে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যেত। আমরা যত আধুনিক হই না কেন, এইভাবে রান্না করাই কিন্তু একটা স্বাদই থাকে অন্যরকম। এখন অন্যরকম ভাবে রান্না করি, কিন্তু আগে মা এভাবে রান্না করতো আর মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগতো। যাই হোক, আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। এবারে ঢেকে অন্তত আধা ঘন্টার মতো রেখে দিলাম। তো এবারে দিয়ে দিব সেই কাঁচা আলু, মানে সবকিছু আমি আজকে কাঁচাটা একবারে মাখিয়ে রান্না করব। তারপরে টমেটো সবগুলো দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে ঢেকে রেখে দেবো। আমি আজকে যে পদ্ধতিতে রান্না করছি, এভাবে রান্না করলে কিন্তু হচ্ছে খুবই ভালো লাগে। একবার হলে বাড়িতে ট্রাই করবেন। আর আজকের মাংস রান্নাটা কিন্তু খুব অসাধারণ হয়েছিল। আর টমেটো দিয়ে সব থেকে বেশি ভালো হয় এভাবে মাংস রান্না করলে। আলু আর টমেটো দিয়ে আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে এভাবে ঢেকে রেখে দিলাম। এবারে আমি হচ্ছে রান্নায় চলে যাব। তো প্রথমে একটা হাঁড়ি নিয়ে নিলাম। আমি সচরাচর কড়াইতে রান্না করি, যেহেতু দেখতাম আমার মারা হাঁড়িতে রান্না করতো, তখন রান্নাঘরে তো রান্না করতো না, বাইরে একটা মাটির চুলাতে হচ্ছে রান্না করতো হাঁড়িতে। এইভাবে আজকে গ্যাসের চুলাতে রান্না করে দেখি কেমন হয়। যাই হোক, সবকিছু দিয়ে ঢেকে দিলাম। তারপরে কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম অনেকটা জল বের হয়েছে। তো নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব আর ঢাকা দিয়ে দেবো বারবার। আর গ্যাসের চুলার আঁচ আমি লো টু মিডিয়াম করে রাখলাম, কারণ খুব অল্প আছে আমি মাংস রান্না করব একটু সময় নিয়ে। কারণ এভাবে রান্না করলে মাংসের স্বাদ একটু দ্বিগুণ বেড়ে যায়, কারণ অল্প আছে রান্না করা খাবার ভালো লাগে, বিশেষ করে মাংসটা। আর আমার কিন্তু এই দারচিনির এই মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিলাম। আর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, অতটা সব কিছু ভাজার ঝামেলা ছিল না। আলু ভাজা, মশলা ভাজা, পেঁয়াজ ভাজা, যাই হোক হাতে মাখিয়ে রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। এদিকে কিন্তু খুব অল্প সময় আমার রান্নাটা হয়ে গেছে। আর এক পিস হচ্ছে মাংস কষাই তুলে রাখছি মেয়ের জন্য, তো হচ্ছে তাকে দিয়ে দেবো। তো সে খুব বায়না ধরছে খাওয়ার জন্য, হচ্ছে আজকে রান্নাটাও খুব মজার হবে, দেখে বুঝতে পারছে। যাই হোক, রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছেন। আর কালারটাও কিন্তু খুব সুন্দর। তো আমার আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবে। তো এবার আমি সালাদগুলো কেটে নিলাম, একটু লবণ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম। মাংস হলে আর কিছুই লাগে না। তো আমি মাংসের সাথে একটু ডুমুর ভাজি করেছিলাম, এখন বেগুন ভাজি। তো এই মাংস দিয়ে ওরা খাবে, আর কিছুই নিবে না। মাংস হলে 2-3 পিস মাংস হলে ওরা আর কিছুই লাগে না, শুধু মাংস দিয়ে খায়। আর আজকের মাংসটা ওদের খুব পছন্দ হয়েছে। আর আলুগুলো খুব সুন্দর গলেছে। আগেকার দিনের মতো করে রান্নাটা করলাম, প্রতিদিন একই রকম রান্না করি। আসলে এই রান্নাটা বেশি মজার হয়েছিল অন্য দিনের থেকে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি।